আসসালামু আলাইকুম। কাস্টমারের স্যামসং Z30 এই মোবাইলটা নিয়ে আসছে ডিসপ্লে চেঞ্জ করার জন্য। তো পরবর্তীতে আমি মোবাইলটা চালু দিয়ে দেখতেছি এটা তো ডিসপ্লে ঠিক আছে, ডিসপ্লের মধ্যে গ্রাফিক্স দেখা যাইতেছে, এটা তো ডিসপ্লে লাইটে সমস্যা। তো আজকে আসলে আমি এই কাজটা করব, পুরো ভিডিওটা দেখেন, আশা করি খুব ইজিলি স্যামসং Z30 ডিসপ্লে লাইটিং সমস্যা সমাধান করতে পারবেন। এরপরে আমি মাদারবোর্ডটা ফ্রেম থেকে আলাদা করলাম। আলাদা করার পরে আমি আপনার মাদারবোর্ডের যে ডিসপ্লে কানেক্টর, ওই কানেক্টর চেক করে দেখতেছি এই মোবাইলটাতে ওয়াটার ড্যামেজ হওয়ার কারণে আমাদের যে লাইটিং এর যে অ্যানোড লাইনটা, ওই অ্যানোড লাইন আপনার শর্ট হয়ে ক্যাপাসিটারটা রিমুভ হয়ে গেছে, যার কারণে আমাদের লাইনটা মিসিং হয়ে যাওয়ার কারণে আমাদের ডিসপ্লেতে লাইটিং সমস্যা দেখা দিছে। এরপর আমি অ্যানোড লাইনটা আপনার চেক করে দেখলাম, অ্যানোড লাইনে কোনো প্রকার রিডিং দেখাইতেছে না। এরপর আমি কি করলাম, লাইটিং এসির পাশে যে আপনার একটা ক্যাপাসিটার থাকে, তো ওই ক্যাপাসিটার দেখতেছি যে আপনার আমরা রিডিংটা দেখতেছি যে না, আমাদের ক্যাপাসিটার পর্যন্ত লাইনটা ঠিক আছে, বাট ক্যাপাসিটার থেকে যে কানেক্টর পর্যন্ত যে লাইনটা, ওই লাইনটা মিসিং হয়ে গেছে। এরপর আমি ক্যাপাসিটার থেকে একটা জাম্পার নিলাম। জাম্পার নেওয়ার পরে আমাদের যে কানেক্টর, ডিসপ্লে কানেক্টর, ওই ডিসপ্লে কানেক্টরে আপনার এই জাম্পারটা লাগায় দেখবো যে আমাদের কাজটা সমাধান হয় কিনা। পরবর্তীতে আমাদের যে লাইট এসি পাশে একটা ক্যাপাসিটার থাকে, যা থেকে আমাদের অ্যানোড লাইনটা সাপ্লাই দেয়। তো আমি আমাদের ওই ক্যাপাসিটার পজিটিভ লাইন থেকে একটা জাম্পার নিব। জাম্পার নিয়ে আমাদের যে ডিসপ্লে কানেক্টরের 9 নম্বর পিনের মধ্যে আমাদের অ্যানোডের সাপ্লাই আসে। তো আমাদের ওই সাপ্লাইটা মিসিং হওয়ার কারণে আমাদের লাইটিং সমস্যাটা দেখা দিছে। তো পরবর্তীতে আমি ক্যাপাসিটার থেকে ডিসপ্লে কানেক্টরের 9 নম্বর পিন আমাদের অ্যানোডের লাইনে একটা জাম্পার করলাম। জাম্পার করার পর ফিটিং করলাম। ফিটিং করার পর আপনারা দেখতেই পারতেছেন আমাদের কাজটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতোই সমাধান হয়ে গেছে। তো প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।